মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে, সুন্নতি জীবন যাপন শুরু করে, পৃথিবী ইসরায়েল না, ইসরায়েলের মতো 50টা শক্তিশালী দেশ মুসলমানদেরকে তাকাবেই না। আপনি বলতেছেন যে যুদ্ধ করে জিতবেন, জিতেন, ইনশাআল্লাহ জিতবে, সত্যই জিতবে, সত্যের বিজয় হবে। এটা তো যদি কোনো ইহুদিও সত্য হয় আর অন্য কোনো অন্য কেউ তার উপরে জুলুম করে, সে জিতবে, সত্য জিতবে, মিথ্যা হারবে। মিথ্যার পক্ষে যেই থাকুক সেই হারবে, সেই মিথ্যুক। অত্যাচারের পক্ষে যেই থাকবে অত্যাচারী হারবে, এটাই সিম্পল। সত্য জিতবে। সত্য যদি সমসাময়িকের জন্য পরাজিত হয়, ওটাকে পরাজয় বলবে না, এটা হবে দুর্বলতা, কিন্তু এটা আবার সবল হয়ে উঠবে। সত্যই জিতবে। দিস ইজ ট্রু, দিস ইজ ট্রু। কিন্তু আপনি বিলিভ করেন, যদি একবার ইহুদি নাসারারা, অন্য ধর্মীয়রা মানুষরা জেনে যায় যে এই দেশে 80% মুসলমান, 75% মুসলমান নামাজ পড়ে, জাকাত দেয়, সৎ আচরণ করে, ওরা অন্যায় অত্যাচার করে না, ওরা অন্যায়ের বিরুদ্ধাচরণ করে, সত্যের পক্ষে সবসময় নিজেদেরকে ওরা প্রস্তুত রাখে, কেউ যুদ্ধেই আসবে না, কেউ যুদ্ধেই আসবে না, কেউ যুদ্ধেই আসবে না। আমার কথার সাথে আপনারা যারা দ্বিমত আছেন, যে পয়েন্টে আপনারা দ্বিমত, ওয়াল্লাহি আপনি যে পয়েন্ট নিয়ে দ্বিমত, এই পয়েন্ট আমি বলেই নাই। আপনার যে পয়েন্টে দ্বিমত হতো, হয়তো আমার সেম পয়েন্টে আমি হয়তো দ্বিমতই থাকবো। আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, দয়া করে আমার কথাগুলোকে আপনি আপনার পয়েন্ট অফ ভিউতে বুঝে নিয়ে নেগেটিভ কমেন্ট না করার অনুরোধ রইল, কারণ আমি একান্ত আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলেছি। আপনি যদি কিছু বলার থাকে, আপনি আপনার ফেসবুকে যে আপনার পয়েন্ট অফ ভিউ বলেন, সমস্যা নেই।